আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো গতকালকে শ্বশুরবাড়ি আসলাম। শ্বশুরবাড়িতে কিছু দৃশ্য বা কিছু গাছগাছালি খুবই ভালো লাগে। সেটা হচ্ছে এই যে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে পাট গাছ, যেটা বলে নাইলা পাতা বা নাইলা শাক, যে যেভাবে বলে, বা পাট শাক। এক এক জায়গার এক এক ভাষা, এক এক রকম কথা। তো এই পাতাটা হচ্ছে এই যে এই আগার যে নরম পাতাটা, মানে গাছে কিন্তু অলরেডি বিচি ফুল ধরে, বিচিও চলে আসছে। যে বিচি কয়েকদিন পরে কিন্তু এই বিচিগুলো সংরক্ষণ করবে আগামী বছরের জন্য। আর এই শাকগুলো হচ্ছে মানে যতদিন পর্যন্ত নরম থাকে, খাওয়া যায়, খাওয়ার যোগ্য, ততদিন পর্যন্ত ওরা হচ্ছে এটা মানে এই পাট শাক দিয়ে কিন্তু কয়েক রকমের রেসিপি করে ওনারা। অনেকে চাপা শুটকি দিয়ে ঝোল করে, আবার হচ্ছে এটারে গিট্টু দেয় মাঝখান থেকে পাতাগুলো নিয়ে। এই যে এভাবে পাতাগুলো নিয়ে, এই যে এইভাবে কয়েকটা পাতা একসাথে করে এভাবে পেঁচিয়ে তারপর হচ্ছে মাঝখানে একটা গিট্টু দেয়। গিট্টু দিয়ে এটা দিয়ে হচ্ছে সিমের বিচি দিয়ে, যেটা ওনারা বলে নিরামিষ বলে, হ্যাঁ ওটা এভাবে করে সিমের পিসি দিয়ে। আসলে খাইতে খুবই সুস্বাদু, খুবই মজা। যেটা আমি প্রথম এসে দেখতাম আর হাসতাম, বলতাম এগুলো কীভাবে খায়, কিন্তু এখন আসলে খুব ভালো লাগে খাইতে। হ্যাঁ এখন মানে এটার মজাটা বুঝতে পারছি, যার জন্য এখন খাই বাড়িতে আসলে। যে এটা কিন্তু এখনও ওরা খায়, ঠিক আছে, এদেশের মানুষ কিন্তু এখনও এগুলো খায়। হয়তো আমাদের দিকে শাক যখন নরম থাকে, ছোটো থেকে ওঠে, তখন কিন্তু খায়, পরে কিন্তু আর খায় না, শক্ত হয়ে যায়। কিন্তু ওনারা হচ্ছে এইভাবে খায়, সিস্টেম করে রেসিপিগুলো ওনারা করে। ঠিক আছে, হবিগঞ্জের ঐতিহ্য খাবার আর কি। তো সেম গাছ। আর আরেকটা জিনিস আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে দেখা যায় কি না, এই যে লাল কলা, কে কে দেখছেন বা কার কার বাড়ি আছে জানি না। এটা আমি এই বাড়িতে এসে কিন্তু ফার্স্ট দেখছি, এর আগে কখনো দেখি নাই। এর আগে কখনো এই কলাটা আমি দেখি নাই, এখানে এসে ফার্স্ট দেখেছি লাল কলা। এটা খাইতে কিন্তু খুবই স্বাদ, আর হচ্ছে একটা মানে গ্রান করে, ঠিক আছে, খুব একটা সুগ্রানে কলাটা যখন ছোলা হয়, ঠিক আছে, অনেক মজার একটা খাবার, যেটা আমি আগে কখনো খাই না, এটা এখানে এসে খাইলাম। এই যে অনেক কলা গাছ, অনেক ছোটো ছোটো কলা গাছ আছে, ওগুলোর ভিতরে আমি ভিতরে যাইতে পারি নাই, ঠিক আছে। এই যে হলুদ গাছ, এই যে হলুদ গাছ, ওনারা হলুদ নিজেরা বাড়িতে লাগায়, তারপর ওটাই সংরক্ষণ করে খায়। হ্যাঁ, হলুদ গাছ, আদা গাছ, ওনারা সবই বাড়িতে করে। যারা আর কি বাড়িতে জায়গা একটু বেশি থাকে, ওনারা বাড়িতেই করে বা ক্ষেতও করে।